এই পৃথিবী নশ্বর আমরা জানি, কিন্তু অবিনশ্বরতার দিকে যাত্রা করার একটা আবেগ মানুষের দীর্ঘদিন ধরেই ছিল। মানুষ সেই পৃথিবীর উষালগ্ন থেকে বারবার চেয়েছে কী করে অবিনশ্বর হওয়া যায়, কী করে অমরত্ব লাভ করা যায়। আমরা অনেক পৌরাণিক, আমাদের ভারতবর্ষের যে সমস্ত পৌরাণিক গ্রন্থ আছে সেখানে দেখেছি যে মানুষ অমরত্ব লাভ করার জন্য ব্যাপকভাবে চেষ্টা করেছে এবং কিছুটা হয়তো সফল হয়েছে, কিন্তু সেটা একটা একটা সীমিত জায়গা পর্যন্ত। যারা অমর বলে খ্যাত তারা দেবতা নামে পরিচিত হয়েছেন, বাকিরা কেউ অমরত্ব লাভ করতে পারেননি। কিন্তু এই অমরত্ব লাভ করার চেষ্টা মানুষ দীর্ঘদিন ধরেই চালিয়ে গেছে। আমরা জানি যে জন্মালে মরতে হবেই, অর্থাৎ জন্ম নিলে মৃত্যু অনিবার্য, কিন্তু বিভিন্ন দেশে আমরা দেখেছি যে এই যে মৃত্যুর হার, এটা কিছু কিছু বয়সের ওপর নির্ভর করে। কোনো দেশের মানুষ হয়তো 50 বছর বাঁচেন, আবার কোনো দেশের মানুষ হয়তো 90 বছর বাঁচেন। তো বিশ্বের সবথেকে বেশি গড় আয়ু আমরা যেটা জেনেছি সেটা হংকংয়ের, সেটা হচ্ছে প্রায় 86%। আর দ্বিতীয় হচ্ছে জাপানের মানুষদের গড় আয়ু, সেটাও প্রায় 86%। আর সব থেকে নিচে রয়েছে আফ্রিকান রিপাবলিক সেন্ট্রাল, তাদের গড় আয়ু হচ্ছে প্রায় 55 বছর। যাই হোক, আজকে এই আয়ু নিয়েই আলোচনা করব এবং বিশেষভাবে করব জাপানিদের এই যে দীর্ঘজীবন লাভ, এটা তারা কি করে করতে পারেন সেই বিষয়ের উপর আলোকপাত করার চেষ্টা করব। যাই হোক, হেলথ হেলথ চ্যানেলে সবাইকে আমন্ত্রণ জানাই। যারা আমার সঙ্গে আছেন তারা তো বলার কিছু নেই, আর যারা নতুন তাদের বলি যে আপনারা আসুন আমার চ্যানেল, যদি ভিডিওগুলো দেখুন, ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন এবং অবশ্যই মতামত জানাতে ভুলবেন না। তো যে ব্যাপারে বলছিলাম যে হু মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে যে জাপানের লোকেরা 75 বছর পর্যন্ত কোনো রকম মারাত্মক রোগে আক্রান্ত হন না, তারা দিব্যি বেঁচে থাকেন। জাপানের নারীরা পুরুষদের থেকে বেশি দিন বাঁচেন। পুরুষদের গড় আয়ু যেখানে 81-82, সেখানে নারীদের গড় আয়ু 88-89। তাহলে জাপানেরা এই যে দীর্ঘজীবন লাভ করছেন, কি করে লাভ করছেন? তাদের কাছে কি স্বর্গের অমৃত এসে পৌঁছেছিল? কীভাবে, কী জীবনযাত্রা, কী খাদ্যাভ্যাসের মধ্যে দিয়ে তারা এই দুর্গম পথ অতিক্রম করেছেন? জাপানিদের এই দীর্ঘায়ুর কারণ হিসেবে বিজ্ঞানীরা যেটা বলেন সেটা হচ্ছে তাদের খাদ্যাভ্যাস। তাদের খাদ্যাভ্যাস অত্যন্ত স্বাস্থ্যকর। অনেক জাপানিকে আমরা দেখতে পাই যারা সারা জীবন কেবল শাকসবজি খেয়ে বা তাদের সামান্য খাবার খেয়েই দিন কাটিয়ে দিয়েছেন। এটা তো আমাদের দেশে ভাবাই যায় না। আধুনিক জাপানিরা খাদ্য তালিকায় উচ্চমানের পুষ্টি ও কম ক্যালোরিযুক্ত খাবার নিয়ে থাকেন। মাছ আর শাকসবজি দিয়ে তৈরি অসাধারণ খাবার তারা তৈরি করেন এবং এই খাবারগুলোই তাদের দীর্ঘ জীবনের পথে তাদের যাত্রাপথকে সুগম করে। বিশেষজ্ঞরা অনেকেই বলছেন যে জাপানিদের প্রচলিত এইসব ডায়েট পশ্চিম দেশের মানুষদের তুলনায় কম ক্যালোরি জাপানিদের শরীরের মধ্যে প্রবেশ করায়। তো এই কারণেই জাপানিরা 8 ভাগ গড় আয়ু বেশি পেয়ে থাকে। এই কারণেই তাদের লিভারের কার্যকারিতা এবং স্বাস্থ্যের উপর কোনো নেগেটিভ প্রভাব পড়ে না। জাপানিরা বেশিরভাগ কী খান? মাছ খান। কিন্তু আমরা জানি যে পশ্চিম বিশ্বের মানুষ কী খান বেশি? মাংস খান।
বিশ্বের জনসংখ্যার মাত্র 2 ভাগ জাপানি, কিন্তু মোট মাছের যে ভাগ বিশ্বের অনুপাতে সেটা 10 ভাগ জাপানিরা খেয়ে থাকেন। জাপানের চারিদিকে প্রচুর শৈবাল পাওয়া যায় এবং জাপানি খাদ্য নির্ভর করে এই এই সামুদ্রিক শৈবালের ওপর। এর সঙ্গে তারা যুক্ত করেন শাকসবজি। সামুদ্রিক শৈবাল জাপানিদের অত্যন্ত প্রিয় খাবার। তারা এই শৈবালকে স্যুপ বা স্যালাড হিসেবে খান। বছরে 1 লাখ টন সামুদ্রিক শৈবাল জাপানিরা খেয়ে থাকেন। জাপানিদের আর একটা প্রধান খাদ্য হচ্ছে সুশি। সেটা জাপানের সীমানা ছাড়িয়ে এখন পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে এবং এই খাবার একাধিক রেস্তোরাঁতে বর্তমানে পাওয়া যায় পৃথিবী জুড়ে। এতে কি থাকে? ভাত থাকে, মাছ থাকে আর সবজি থাকে। সামুদ্রিক কাঁচা মাছ থাকে, ভাত থাকে, একটু ফ্যান সমেত ভাত বলা যায়, আর সয়া সস থাকে। এর নাম ওসিজুসি। এটা খেতে যেমন ভালো তেমনি এর খাদ্যগুণও যথেষ্ট পরিমাণে বেশি। ভিটামিন আছে, প্রোটিন আছে আর ক্যালোরি যথেষ্ট পরিমাণে আছে। সব মিলিয়ে সুশি অত্যন্ত কী বলবো, সুস্বাদু তো বটেই, এর সঙ্গে অত্যন্ত স্বাস্থ্যকর খাবার। জাপানিরা বেশিরভাগ মানুষ গ্রিন টি খেয়ে থাকেন। গ্রিন টি স্বাস্থ্যের জন্য যথেষ্ট উপকারী। জাপানিদের সবজির প্রতি একটা বরাবরই ভীষণ রকমের দুর্বলতা আছে। বিভিন্ন স্যুপ বা স্যালাড জাপানিরা খেয়ে থাকেন এবং ভাতের থেকে বেশি সবজি তারা খান। শাকসবজির পুষ্টিগুণ সেটা জাপানিদের এই যে তারুণ্যকে ধরে রাখার ক্ষমতা সেটাকে কি করে? বাড়িয়ে দেয়। জাপানের বেশিরভাগ বাড়িতেই দেখা যাবে আদা, হলুদ, রসুন প্রভৃতি বিভিন্ন ভেষজের চাষ করা হয়। এসব গাছের বিভিন্ন উপাদান শরীরে রোগ সারাতে অদ্বিতীয়, আমরাও জানি। জাপানিরা যখন কোনো অসুস্থতায় ভোগেন তখন বাজারের কেনা ওষুধের থেকে প্রাকৃতিক ভেষজ ওষুধ তারা বেশি পছন্দ করে। আর শুধু খাবার দাবারই নয়, জাপানিরা লাইফস্টাইল এর ব্যাপারে অত্যন্ত সচেতন। জাপানের লোক অত্যন্ত পরিচ্ছন্ন ও পরিশ্রমী। তাদের রোগবালাই কম হয় এই কারণে যে তারা অত্যন্ত পরিশ্রম করতে পারেন, আর এই পরিশ্রম করার কারণে বার্ধক্যও তাদের দেরিতে আসে। সুস্বাস্থ্য ধরে রাখতে তারা নিয়মিত ব্যায়াম করেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে অত্যন্ত পছন্দ করেন এবং এই বিশ্বে তাদের মতো এরকম পরিচ্ছন্নতা খুব কম মানুষের মধ্যে দেখা যায়। জাপানিরা অত্যন্ত হাসি খুশি থাকেন, আর এই হাসি খুশি থাকাটা কী করে? তাদের হার্টকে ভালো রাখে। জাপানের সংস্কৃতি তাদের সুস্থ থাকতে আরও সহায়তা করে। যেমন জাপানে যারা বয়োজ্যেষ্ঠ মানুষ রয়েছেন তাদের প্রতি বিশেষ সম্মান দেখানো যায়, যার ফলে কি হয়? জাপানের মানুষের বয়স বাড়ে কিন্তু তারা হাসি খুশি থাকেন, আনন্দে থাকেন বলে তাদের মানসিক চাপের মুখোমুখি হতে হয় না। এই জন্যে তারা দীর্ঘায়ু হন এবং দীর্ঘ জীবন লাভ করতে পারেন। তো মোটামুটি এই গেল জাপানিদের গুণাগুণ, তাদের সুস্বাস্থ্য পাওয়ার কারণ এবং কিভাবে তারা দীর্ঘায়ু হন তার একটা সঠিক একটা সমীক্ষা। তো আমরা যদি এই রকমভাবে জাপানিদের মতো সুশৃঙ্খল হতে পারি, যদি আমাদের জাপানিদের মতো খাবার খেতে পারি এবং জাপানিদের মতো সবসময় হাসি খুশি পরিশ্রমী থাকতে পারি, তাহলে আমরাও যে এই ব্যাপারটা পৌঁছতে পারবো না সেটা কিন্তু হলফ করে বলা যায় না। আজকে জাপানিরা যেভাবে নিজেদের বার্ধক্যের সীমারেখা অতিক্রম করার চেষ্টা করছেন, হয়তো দেখা যাবে এমন একদিন এসছে যেখানে জাপানিরা হয়তো অমরত্বও লাভ করে ফেললেন কোনো এক অজানা কারণে।
সেটা জাপানিরাই জানেন। কিন্তু তাদের যে গুণগুলো রয়েছে, যেমন তারা পরিশ্রম বিমুখ নন, তারা সবসময় হাসি খুশি থাকতে জানেন, তারা সবসময় নিজেদের ব্যস্ত রাখেন, তারা সবসময় গা ঘামান, তারা সবসময় স্বাদু খাবার খান কিন্তু সেটার মধ্যে কম ক্যালোরি থাকে। তারা মাছ মাংসের থেকে মাছকে বেশি প্রেফারেন্স দেন। তারা সমস্ত রকম সাধারণ মানের খাদ্য এবং সাধারণ ভেষজ খেয়ে নিজেদের ভালো রাখার চেষ্টা করেন। এই সমস্ত গুণগুলো যদি বিশ্বের মানুষ আয়ত্ত করতে পারে, তাহলে বিশ্বও একদিন বার্ধক্যকে নিশ্চয়ই ঠেকাতে পারবে, এই আশা রাখি। যাই হোক, সবাই ভালো থাকবেন। জাপানিদের মতো হওয়ার চেষ্টা করে যেতেই পারে, চেষ্টা করে দেখুন কেমন।